মেয়েদের জীবনের বাস্তব কিছু কথা। একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে, কখনো তার পরিবারের কাছে, কখনো তার প্রিয় মানুষটার কাছে, আবার কখনো তার ইচ্ছের কাছে। মেয়েরা চাইলেও তার ইচ্ছে মতো চলতে পারে না, তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি রাখতে। সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে। অবহেলা, অপমান, লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে। আসলে মেয়েদেরকে সবাই নিজেদের সুবিধা মতো ব্যবহারই করে যায়। বিবাহিত হোক বা অবিবাহিত হোক, মেয়ে সবাই এই সমাজে লাঞ্ছিত। কেউ তাদেরকে তাদের মতো করে বুঝতে চেষ্টাই করে না। হ্যাঁ ভাই, এটাই মেয়েদের জীবন। আমরা এমন দেশে বাস করি যেখানে মেয়েরা নিজেদের নিরাপদ মনে করে না। একটু রাত হলে একা বেরোতে পারে না, নিজের মনের মতো জামা কাপড় পরতে পারে না, কোনো ছেলে বন্ধুর সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারে না। কি ভাবছো, যে মেয়েটা কোনোদিন ঠিক করে মুখস্থ করা লিখতে পারে না, আজ সে গল্প লিখছে, প্রবন্ধ লিখছে, সবাই তার সুখ্যাতি করছে? এটা কিভাবে সম্ভব? তাহলে কোনো জীবনের কাছে হেরে যাওয়া মেয়েটার কাছে আজ সবই সম্ভব। তাই অবাক হও না, কোনো কিছু নিয়ে অহংকার করো না। একটি মেয়ে সব সময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো তার স্বপ্নের কাছে, কখনো ইচ্ছের কাছে, আবার তার ভালোবাসার কাছেও। একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে। জন্মের পর বাবা মায়ের জন্য, বিয়ের পর স্বামীর জন্য, সন্তান হওয়ার পর সন্তানের জন্য। আসলে মেয়েদের নিজের জীবনের কোনো চাওয়া পাওয়াই থাকে না। মেয়েদের জীবন বয়সটা 20 পেরোলেই পাশের বাড়ির কাকিমাদের কাছে আপনি বুড়ি। চুপচাপ থাকলে মেয়েটা অহংকারী, কথা কম বললে তার ভাব নিয়ে থাকে, বেশি কথা বললে মাত্রা অতিরিক্ত বাচাল। বিয়ে নিয়ে বাবা মায়ের যে পাড়া প্রতিবেশীদের বেশি চিন্তা থাকে। এত লেখাপড়ার কি দরকার? লেখাপড়া করে জীবনে কে কি করেছে? মেয়েকে বিয়ে দিয়ে দিন, সংসারী হবে। সাধারণভাবে চলাফেরা করলে মেয়েটা খ্যাত। ঠিক করে ঘুমাও, ঠিক করে হাঁটো, ঠিক করে চলো। লোকে কি বলবে? সমাজ কি বলবে? পাশের বাড়ির আন্টিরা কি বলবে? পাড়া প্রতিবেশীরা কি বলবে? এসব শুনতে শুনতেই কেটে যায় মেয়েদের জীবনটা। পরের ছেলে যখন নিজের মেয়ের কথা শুনে, তখন গর্ভে মায়ের বুক ভরে যায়। আর নিজের ছেলে যখন বউয়ের কথা শোনে, তখন তার সহ্য হয় না। তখন ছেলে অমানুষ আর বৌমা ভালো না। যে বাড়িতে জন্ম, সেই বাড়িতেই এক সময় অতিথি। এটাই মেয়েদের জীবন। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। মেনে নিতে আর মানিয়ে চলতেই জীবন শেষ। বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি, এই দুই পক্ষের সম্মান বজায় রাখার দায়িত্ব কাঁধে নিয়ে হাজার হাজার মেয়ে প্রতিনিয়ত গুমড়ে মরে। খবর কেউ রাখে না। বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দেওয়ার পর যদি সংসার ভেঙে যায়, তখন সবাই বলে, কি করবি বল, তোর ভাগ্যটাই খারাপ। নিজের পছন্দ মতো বিয়ে করার পর সংসার ভাঙলে লোকে বলে, নিজে বেশি বুঝে গেছিলি, ঠিক হয়েছে। আমাদের সমাজটা এরমই। তাই নিজের মতো করে বাঁচো। সমাজ তোমার চোখের জলের ভাগ নেবে না কোনোদিনও। আমি মেয়ে, আমি রাঁধতে পারি, বাঁধতে পারি চুল, একা হাতে সামলাতে পারি একটা গোটা সংসার। আমি মেয়ে, আমি নাচতে পারি, গাইতে পারি, আপন খেয়ালে লিখতে পারি কবিতা। আমি মেয়ে, আমি ছুঁতে পারি এভারেস্ট পাড়ি দিতে পারি, মহাকাশে সাঁতার দিয়ে সমুদ্রে অতলে আমি মেয়ে।
আমি মা হতে পারি, বোন হতে পারি, আমি মেয়ে, একমাত্র আমি পারি হাসি মুখে সকল সুখ ভাসিয়ে দিয়ে সুখে সুখী হতে। যে নিজের ভুল স্বীকার করে সে কোনো দিনও ছোট হয় না, তার সম্মান আরো বেড়ে যায়। লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায়, তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। তাই কখনো তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা দেওয়া উচিত নয়। প্রার্থনা করার আগে বিশ্বাস করো, কথা বলার আগে শোনো, খরচ করার আগে উপার্জন করো, কিছু লেখার আগে চিন্তা করো, হাল ছাড়ার আগে চেষ্টা করো, মরার আগে বাঁচতে শেখো। সুন্দর হওয়া মানেই একটা অসাধারণ মুখমণ্ডলের উপস্থিতি বোঝায় না। সৌন্দর্য মানে একটা অসাধারণ মন, একটা অসাধারণ হৃদয় আর একটা অসাধারণ আত্মা। যার কাছে এই তিনটি আছে সেই প্রকৃত সুন্দর। বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায়, ঠিক তেমনই জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না। আসলে জীবন আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। তুমি নারী, তাই হাঁপিয়ে গেলেও থামা যাবে না, কারণ তুমি নারী। মাঝপথে কারো হাতছাড়া যাবে না, কারণ তুমি নারী। সমাজের কোনো নিয়ম ভাঙা যাবে না, কারণ তুমি নারী। কষ্ট হলেও কাজ করতে হবে, কারণ তুমি নারী। নিজের ইচ্ছে বিসর্জন দিতে হবে, কারণ তুমি নারী। আসলে মেয়েদের নিজের বলে কিছুই হয় না। একটা মেয়ে জন্মের পর থেকে বিয়ের আগে অবধি বাবার বাড়িতে থাকে, বিয়ের পর স্বামীর বাড়িতে, আর বৃদ্ধ বয়সে ছেলের বাড়িতে। তাদের নিজের কোনো অধিকার থাকে না, স্বাধীনতা থাকে না। অন্যের জন্য নিজের সব কিছুই বিসর্জন দিতে হয়। সবার ভালো মন্দ নিয়ে চলতে হয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।